যখন তার ভাইয়ের জানাজায় যখন পড়তে গেল, সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত, এবং সবাই খুবই কান্না করতেছে, ইমোশনাল হয়ে গেছে সবাই। আব্দুর রহিম রাফি বয়স 26 নামে একজন ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয় তার নিজ ঘরে। ঘটনা জানার সাথে সাথেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ, কমলগঞ্জ শ্রীমঙ্গল সার্কেল এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপস নবীন চাকমা ঘটনাস্থলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে তারা এটা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করতে শুরু করে। রহস্য উদ্ঘাটনের এক পর্যায়ে ভিকটিমের ভাই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলে কিছু বিষয় তাদের নজরে আসে এবং তার পরিপ্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিকটিমের ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী রানা সে স্বীকার করে যে ক্ষোভের বশবর্তী হয়ে তার নিজ ভাইকে সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তো মূল ঘটনা রহস্য উদ্ঘাটন করে আমাদের এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপস নবীন চাকমা। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরিজ থাকে সেটা ধন্যবাদ। কেন তার ভাই অন্য কেউ তো আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আসলে মর্মান্তিক একটা ঘটনা, কারণ আমরা সাধারণত ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে। তো এই একই ধরনের ঘটনা কমলগঞ্জ থানায় গত 9 তারিখে একই ঘটনা একটা ঘটছে। তো আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের ঘরে আপনারা যদি যেয়ে থাকেন আপনারা দেখবেন, আপনাদের টিম যদি ওখানে গিয়ে থাকে, এটা একদম গ্রামের ভিতরে। এই আমাদের যে মুন্সিবাজার আছে, মুন্সিবাজার থেকে আরো তারা ভাই মিলে ওখানে অনেকজন, প্রায় 130 জনের একটা ফ্যামিলি ওই আশেপাশে থাকে। তো ওই জায়গায় আমরা গিয়ে দেখলাম যে এখানে আসলে ঘটনাটা বাইরে থেকে এসে ঘটনার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরে আমরা সব দিক বিবেচনা করে আমাদের তদন্ত করতে থাকি এবং রাত্রে ঘুমানোর সময় ছিলেন হচ্ছে মাত্র 3 জন, এক মা, তার বড় ছেলে এবং ছোট ছেলে। তো বড় ছেলে বিবাহিত, কিন্তু তার আগের দিন 8 তারিখ শুক্রবারে তার ওয়াইফ তার বাপের বাড়ি একাতনায় যে মলিবাজার সদরে এখানে চলে আসে। তো রাতের বেলা শুধুমাত্র 3 জন ছিলেন। তো এখন আমাদের প্রশ্ন, তাৎক্ষণিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেভাবে করি আমরা সেভাবে করতে পারতেছিলাম না। আমাদের একটা সব কর্নার ছিল তাদের প্রতি, যেহেতু যে ছেলেটা আমরা যাকে আমরা অভিযুক্ত হিসেবে এখানে আমরা নিয়ে আসছি, রানা ছদ্মনাম দিচ্ছি আমরা, যেহেতু সে শিশু, তার আসল নামটা আমরা এখানে নিচ্ছি না। তো তাকে আমরা শুরুতেই যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল খুব সফটলি জিজ্ঞাসাবাদ করছি। সে শুরু থেকে এটা আমাদেরকে অস্বীকার করে এবং তার মার সাথেও আমরা কথা বলতে থাকি। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল আসলে আমরা 9 তারিখে আমরা ডেড বডি এটা পাই এবং আমাদের রহস্য উদ্ঘাটন হচ্ছে তার পরের দিন, অর্থাৎ গতকাল সন্ধ্যা 7:30টার দিকে। তার সাথে কথা বলতে বলতে সে এই জিনিসটা আসছে কখন, সে যখন তার ভাইয়ের জানাজায় যখন পড়তে গেল, সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত, এবং সবাই খুবই কান্না করতেছে, ইমোশনাল হয়ে গেছে সবাই। তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, সে ওখানে নিজেই কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে, ওনার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বলছে ওনাকে নিয়ে আসেন, আমি আমার ঘটনাটা বলবো। তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার দূর সম্পর্কে এক চাচা ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে পুরা ঘটনা সে বলছেন। ঘটনা বলার পরে আমরা রাত্রিবেলা রাত 12টা 12:30 থেকে আমরা তার দেখানোর মধ্যে যে দা দিয়ে সে তার ভাইকে হত্যা করেছে, এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল, সেখানে রক্ত মাখা ছিল, ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে।